চেন্নাইকে বিদায় করে দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স সুপার ফোরের স্বপ্ন দেখছে। আজকে প্রথমে ব্যাটিং করে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাটিং করে 176 রান করে। তাদের হয়ে সর্বোচ্চ রান করে জাদেজা 53 রান এবং শিবম দুবে 50 রান। এই দুইজনের রানের উপর ভিত্তি করে চেন্নাই আজকে 176 রান করে। এই রান চেজ করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করে রোহিত শর্মা আজকে ফর্মে ফিরেছে। তিনি অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করেছে। তিনি 45 বলে 76 রানের একটি ইনিংস খেলে এবং অপরাজিত ছিল। তিনি 4টি 4 মেরেছে এবং 6টা ছক্কা মেরেছে। অন্যদিকে সূর্যকুমার যাদব আজকে ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। আজকে তিনি তার চীনা ফর্মে ফিরেছিল। তিনি আজকে 30 বলে 68 রানের একটি ইনিংস খেলে এবং অপরাজিত ছিল। তিনি 5টি ছক্কা মেরেছে এবং 6টি 4 মেরেছে। আজকে মুম্বাই ইন্ডিয়ান্স 15 ওভার 4 বলে এবং 9 উইকেটে জয় লাভ করেছে। জাস্ট অসাধারণ। দেখেন, চেন্নাই আজকের ম্যাচ হেরে বিদায় নিয়েছে, এটা বলাই যায়। কারণ চেন্নাই 8টি ম্যাচ খেলেছে। 8টি ম্যাচের মধ্যে তারা 2টি ম্যাচ জয় লাভ করেছে, বাকি 6টি ম্যাচ হেরেছে। তাদের বাকি রয়েছে 6টি ম্যাচ। চেন্নাই যদি সুপার ফোর খেলতে চায় তাহলে তাদের বাকি 6টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচ জয় লাভ করতে হবে। তাহলে চেন্নাই সুপার ফোর খেলতে পারবে। আর 6টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচ জয় লাভ করা ইম্পসিবল, অসম্ভব। তাই চেন্নাই সুপার ফোর খেলতে পারবে না, এটা বলাই যায়। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স তারা 8টি ম্যাচ খেলেছে। 8টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ হেরেছে, 4টি ম্যাচ জয় লাভ করেছে। তাদের বাকি রয়েছে 6টি ম্যাচ। যদি মুম্বাই ইন্ডিয়ান্স বাকি 6টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে তারা সুপার ফোর খেলতে পারবে। মুম্বাই ইন্ডিয়ান্স যেভাবে কামব্যাক করেছে, যেভাবে খেলতেছে, যেভাবে ব্যাটিং বোলিং করতেছে, মুম্বাই ইন্ডিয়ান্স বাকি 6টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জয় লাভ করবে, নিশ্চিত জয় লাভ করবে, সেটা বলাই যায়। তাই বলাই যায় মুম্বাই ইন্ডিয়ান্স এবারে আইপিএলে সুপার ফোর খেলবে।